আমরা আবারও চলে এসেছি রাজধানী ঢাকায়, আছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমার পাশে দেখছেন আছেন শিক্ষার্থীরা, তারা জানাবেন বিভিন্ন বিষয় কোন দল সমর্থন করছেন। আমার পাশে একজন আছেন ব্রাজিল ফ্যান, তাই না? জি আপু, কেন ব্রাজিল করেন? রিয়াল মাদ্রিদ বার্সেলোনা অনেক ব্রাজিল প্লেয়ার আছে, তাদের খেলা আমার কাছে অনেক ভালো লাগে। তাই এই জন্য আমি ছোটকাল থেকে অনেক এদের খেলা দেখে আসতে, এই জন্য ব্রাজিল করতে। মুখের হাসি যাচ্ছেই না, দ্বিতীয় ম্যাচ হাইতির সাথে জয়ের পরে কি মুখ আর বন্ধ হতে যাচ্ছে না? না আপু, অনেকক্ষণ একটা অনেক ম্যাচ জিতছে, অনেক পর ম্যাচ জিতছে, 3-0 ম্যাচ জিতছে, আমরা এই আনন্দিত, অনেক খুশি আমরা। ভাইয়া আপনিও তো ব্রাজিল ফ্যান, আমি একটা বিষয় জানতে চাই। একটা দল একজন প্লেয়ার 3 গোল দেয়, আরেকটা দল পুরো পুরো টিম মিলে 3 গোল দেয়, তারপরও আপনারা এত উচ্ছ্বসিত কিভাবে? ফুটবলটা আসলে ইন্ডিভিজুয়ালি কোনো গেম না, এটা আসলে কালেকটিভ প্লে। এখানে হচ্ছে 11 জন প্লেয়ার মিলেই খেলাটা হয়। কেউ একটা প্লেয়ার মিলে 3 গোল দিচ্ছে, কিন্তু তারে পুরো টিম মিলে সাপোর্ট করছে। আর আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করছে, এজন্য আমরা 3টা গোল দিতে পেরেছি। হাইতি ছোট দল হলেও তারা 5 জন ডিফেন্ডার নিয়ে খেলছে এবং 4টা মিডফিল্ডার নিয়ে খেলছে, পুরোপুরি ডিফেন্সিভলি খেলছে। সেই ডিফেন্স ভেঙে 3টা গোল দেয়, এটা আসলে অনেক বড় বিষয়। আর আর্জেন্টিনার কথা চিন্তা করলে আলজেরিয়া অ্যাটাক মোডে খেলছে, তো সেখান থেকে কাউন্টার অ্যাটাকে গোল দেওয়াটা অনেক ইজি। যেই টিম ডিফেন্সিভলি খেলে সেই তুলনায় অনেক ইজি। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার এই পাশেও যেতে চাই। ভাইয়া আপনি কোন দল সমর্থন করেন, কেন করেন? আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা? লিওনেল মেসি, ম্যারাডোনা। সকালবেলা থেকে বা এই দ্বিতীয় ম্যাচের পর থেকে কি প্রচুর পচানি খাচ্ছেন? মোটেও না, কারণ ব্রাজিল যেভাবে খেলেছে বা যেমনটা খেলেছে, এটা আসলে খুব একটা মানে আপ টু দ্য মার্ক না। ব্রাজিল টিম অনুযায়ী মানে খাতা কলমে বলা যায় যে ব্রাজিল অনেক ভালো টিম, বাট মাঠের মধ্যে যেটা দেখি সেটা আসলে মানে ব্রাজিল খেলতেছে নাকি পয়েন্ট টেবিলের বা শীর্ষস্থানীয় টপ 20-র বাইরের টিম খেলতেছে, আসলে বোঝা বড় দায়। এটা বলতে পারি একটা ফুটবলের জন্য একটা শেম বলা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, ফুটবলের জন্য সেম বলছেন। আমি একটু জানতে চাইবো, এপাশ থেকে বলছিল যে এটা ফুটবলের জন্য সেম, মানে দ্বিতীয়ার্ধে আপনারা প্রচুর খারাপ খেলেছেন, কথাটা একেবারে ফেলেও দেওয়া যায় না, কি বলবেন? একে তো আমরা প্রথমার্ধে 3টা গোল করার পর আপনার যে হাইতি ছিল তারা আরও ডিফেন্সিভ হয়ে গেছে। ও বললো যে প্রথম থেকে 9টা ডিফেন্সে ছিল, আরও ডিফেন্সিভ হয়ে গেছে। এরপরেও আপনার কোচ ম্যানেজার কী করেছে, আমাদের মেইন প্লেয়ার ভিনি আপনার কুনহা 2টা গোল দিয়েছে, ওকে উঠাই দিয়েছে, রাফানা এদেরকেও সাফ করে দিয়েছে পরের ম্যাচের জন্য ফিট রাখতে। তো আমাদের মেইন প্লেয়ারগুলো সবাই উঠে গেছিলো, তো জাস্ট বেঞ্চকে পরীক্ষা করার জন্য ছিল। তো 9টা ডিফেন্সের মধ্যে বেঞ্চ টিম যদিও আপ টু মার্ক খেলে নাই, আমিও বলবো আপ টু মার্ক খেলে নাই, তারপরেও যথেষ্ট ভালো খেলেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার ডান পাশে যাব। ভাইয়া কোন দল সমর্থন করেন সেটা তো বলবেনই, এবং নিজের দল এইবারে বিশ্বকাপ কেন শিরোপা জিতার দাবিদার সেটাও একটু বলবেন। আর্জেন্টিনা সবাই জানে একজন টপ ক্লাস ফুটবল টিম, কারণ এখানে আমাদের লিওনেল মেসি আছে, সাথে আমাদের সেরা গোলকিপার মার্টিনেজ আছে, এছাড়া আমাদের ডিপল আছে। আসলে এখানে আমাদের তারকার কোনো অভাব নাই, সবাই জানে আর কি। তা আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এখানে আসছি এবং আশা করতেছি এবার ইনশাল্লাহ আমরা কাপ জিতবো। এবং একটু আগে আমার টিমমেট যেটা মানে ব্রাজিল সমর্থক বন্ধুরা বললো যে হচ্ছে ফুটবল একটা টিমমেট খেলা। তো আপনি দেখেন একজন লিওনেল মেসিকে কেন্দ্র করে সবাই যেভাবে সাপোর্ট দিচ্ছে, আমি এ পর্যন্ত অন্য কোনো টিমের মধ্যে এটা দেখিনি। এবং ব্রাজিলের প্রথম খেলাটা দেখেন, তারা কিন্তু মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করছে। আবার এখন তারা হাইতির মতো একটা লো ক্লাস টিমের মতো 3-0 গোলে জিতে তারা মানে খুব আনন্দ করতেছে। ভক্ত হিসেবে দাবি করতেছি এবার ইনশাল্লাহ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। আচ্ছা আমি একটু পাশের জনকে একটু দিয়ে দেন। ভাইয়া আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে এই যে বিশ্বকাপ চলছে, খেলা কি সব দেখা হচ্ছে, মানে মূল বড় দলগুলোর খেলা কি দেখা হচ্ছে? হ্যাঁ, সব বড় বড় দলগুলো মিস করা হচ্ছে না, আসলে সবগুলোই দেখা হচ্ছে। কোন টিম সাপোর্ট করছে? আর্জেন্টিনা। কেন? বিশেষ করে মেসির যে পাসের যে একটা দুর্দান্ত পারফরমেন্স, এইটা আমাকে জাদুকরি। হঠাৎ করে দেখা যায় এমন একটা পাস দিয়ে দিছে, মানে যেটা অবিশ্বাস্য। তো এইটার প্রতি আমি বেশি আসলে আমি এটা দিয়ে আর্জেন্টিনা ফ্যান আর কি। আর তাছাড়া বর্তমানে আমাদের যে বিশেষ গোলকিপার এমি মার্টিনেস, সব মিলিয়ে সব পজিশনে প্লেয়ারগুলো খুব দুর্দান্ত পারফর্ম করতেছে, যার কারণে আসলে আমি আর্জেন্টিনা ফ্যান। আমরা একটু পাশের ভাইয়ার কাছে যাব। ভাইয়া কোন দল সাপোর্ট করছেন? জি অবশ্যই আর্জেন্টিনা। অবশ্যই আর্জেন্টিনা। এই প্রশ্নটা আমি যত জনকে করি, বিশেষত আর্জেন্টাইন ফ্যানরা জোর দিয়ে বলেন অবশ্যই আর্জেন্টিনা, অবভিয়াসলি আর্জেন্টিনা। আচ্ছা আপনার কি মনে হয় এইবার বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা ছেড়ে দিয়ে আর কোন দলগুলো ভালো খেলছে? ব্রাজিল আর্জেন্টিনা ছেড়ে দিলে বলতে গেলে ইংল্যান্ড ভালো খেলছে, ফ্রান্স ভালো খেলছে। কাপটা কি ইউরোপের দিকে যাবে জানি না, কিন্তু আমি তো কনফিডেন্স আছি আর্জেন্টিনাই যাবে। আমরা একটু এই পাশে চলে যাব, কিছু ব্যাপার জেনে নেব। সোশ্যাল মিডিয়াতে আপনাদের কি ঝগড়া হয়? কমেন্টস, পোস্ট, কি ধরনের ব্যাপারগুলো ঘটে থাকে?
আসলে বর্তমানে যে অবস্থা, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে তাদের থেকে ওই ধরনের কমেন্টগুলাই আসে, তারা সেইভাবেই সব কিছু ডিল করতেছে। এখন ব্রাজিল সাপোর্টার হিসেবে আমাদের বলার তেমন কিছু থাকে না, আর যদি যারা বলে আর কি, যারা মেইনলি ফাইট করতে যায়, বেশিরভাগই ইললজিক্যাল হয়ে যায়। কারণ এখন তারা চ্যাম্পিয়ন, তাদের টিম অনেক ভালো, ওয়ান অফ দ্য বেস্ট টিমস, আমাদের থেকে অ্যাটলিস্ট ভালো, অবশ্যই ভালো, সেটা মানতেই হবে। সো টক্সিসিটিটা একটু বেশি, এটা একটা খারাপ জিনিস। কখনো কি কোনো কমেন্ট দেখে এরকম মনে হয়েছে যে গিয়ে দেই নাকটা ফাটিয়ে? তা অবশ্যই, এটা তো হয়, এটা প্রতিদিনই হয়, সবসময়ই হয়। আচ্ছা, আর যখন পোস্টগুলো আপনারা দেন কোন সেন্স থেকে দেন? শুধুমাত্র যে অন্য রাইভাল টিমকে পচাবো, নাকি আমি আমার টিমকেও তুলে ধরবো, কোনটা? অ্যাকচুয়ালি দুইটাই। এখন রাইভাল টিমকে পচানোর মতো যদি রেলিভেন্ট টপিক থাকে তাহলে অবশ্যই পচাবো। এখন যেটা মানার দরকার, যেটা মানা উচিত, সেটা অবশ্যই মানতে হবে। এখন কিছু কিছু জিনিস নিয়ে আমি যদি হুদাই লাফালাফি করি তাহলে আসলে জিনিসটা ভালো দেখায় না। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু পাশের জনের কাছে যাব। অবশ্যই ব্রাজিল জি, fan জি, দেখেই অবশ্যই বোঝা ব্রাজিল। যাচ্ছে। কি ব্রাজিলের খেলা থাকলেই শুধুমাত্র আপনারা জার্সি পরেন, নাকি মনে হয় যে ক্যাম্পাসে সবসময় পরা হয়? না, কম বেশি সবসময় পড়া হয়। আমি দেখলাম আর্জেন্টিনার যেদিন খেলা থাকে বা জিতে যায় সেদিন আমরা কোনো মানে ব্রাজিল ফ্যানকে জার্সি পরতে দেখি না, কেন? না, আমি ওই দিন অবশ্যই এই জায়গায় আমি ব্রাজিলের জার্সি পরে আসছিলাম খেলা দেখতে। মারটার খেয়েছিলেন? না, আমি মার খেয়ে থাকিনি। এই নাচ দিয়েছিল আপনাকে ঘিরে? না, প্রথমে যখন সার্বিয়া গোলটা দিয়ে দিছিল আমি অনেক খুশি হয়েছিলাম। পরে যখন দেখছি মেসি গোল দিছে তখন আমি অনেক খুশি। আলজেরিয়ার সাথে খেলা হয়েছে। আলজেরিয়া গোল দিছিল তখন আমি খুশি হয়েছিলাম। পরবর্তীতে যখন মেসি গোল দিছে তাও আমি খুশি হয়েছি, কারণ খেলা সৌন্দর্য, ফুটবল খেলায় অবশ্যই গোল দিবে। আচ্ছা, আমি একটু আমার এই পাশেও যেতে চাই। কখনো নোট করে রেখেছেন রাইভাল টিমকে কি কি বলে পচাবেন? আসলে খুব একটা নোট করার প্রয়োজন পড়ে না, কারণ আমার রাইভাল যে টিম, সেই টিম গত 6-7 বছর ধরে খুব একটা ভালো ফুটবল খেলে, সেটা আমি মানে খুবই নজিরবিহীন, খুব ভালো একটা ফুটবল খেলে। সো এরকম প্রয়োজন পড়ে না, অটোমেটিক্যালি হয়ে যায়, টপিক চলে আসে। আচ্ছা, জন্মের পর কাপ দেখেছেন? না। আচ্ছা, ঠিক আছে, আমি আরও একটা বিষয় নিয়ে জানতে চাই। আমরা মজা করি, একটা টিম আরেকটা টিমকে পচাই, এগুলো থাকবে, এগুলোই হচ্ছে সুস্থ বিনোদন আর বিশ্বকাপ চলাকালীন সময়ের সৌন্দর্য। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। বাংলাদেশের ফুটবল আপনাদের হয়তো দেখা হয়, দেখেন, নিজেরাও ফুটবল খেলেন। কি মনে হয়, মানে বাংলাদেশের ফুটবলটাকে যদি আমরা বিশ্বমঞ্চে নিয়ে যেতে চাই তাহলে আমাদের কি করা উচিত? আসলে বাংলাদেশ ফুটবলের অবস্থা হয়তো একটু করুন, এটা আমরা সবাই জানি আর কি, সবাই মানি। তো এখানে আমাদের অবশ্য ম্যানেজমেন্টে কিছু দুর্বলতা থাকতে পারে, বা প্লেয়ারদের কোনো ঘাটতি থাকতে পারে, বা বাজেটে কোনো সমস্যা, বা কোনো একটা প্ল্যানিংয়ের সমস্যা থাকতে পারে। তো আমরা যদি আশা করি প্ল্যানিংগুলো বা ম্যানেজমেন্টটা খুব ভালো মতো হয়, তা আমরা ইনশাল্লাহ একদিন ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে পারবো, বা কোনো দিন একটা হোস্ট কান্ট্রি হতে পারবো। যেহেতু আমাদের এশিয়া থেকেও জাপান বা অন্যান্য টিম অংশগ্রহণ করতেছে, তা আমাদের সেখানে একটা বড় একটা চান্স ক্রিয়েট করা উচিত আসলে আমার মনে হয়। আমি একটু পরের জনের কাছে জানতে চাইবো, বাংলাদেশ কবে নাগাদ কোয়ালিফাই করবে বলে আপনি বিশ্বাস করেন? এটা আসলে ডিপেন্ড করে বাংলাদেশ থেকে আসলে বিভিন্ন দুর্নীতি, রাজনৈতিক, পলিটিক্যাল যে বিভিন্ন ফ্যাক্টরগুলো আছে, এগুলোকে আসলে দূরীভূত না করলে বাংলাদেশ আমার মনে হয় না ওয়ার্ল্ড কাপে চান্স পাবে। ভাইয়া, আপনার কি মনে হয় বাংলাদেশ যখন অংশগ্রহণ করবে তখন কোন দল সাপোর্ট করবেন? অবশ্যই বাংলাদেশ সাপোর্ট করব। ঠিক আছে, আমি একটু এপাশে যাব। একটা বিষয় জানতে চাই, বাংলাদেশের কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে ইদানিংকালে, বা কি মনে হচ্ছে কে ভালো খেলছে? সবচেয়ে বেশি ভালো লাগতেছে হামজা চৌধুরী, কারণ সেই মিডফিল্ড অ্যাটাক, তারপরে আপনার ডিফেন্স, সবখানেই একটা ভূমিকা রাখতেছে, এই জন্য। আচ্ছা, বাংলাদেশ খুবই উৎসব প্রিয় জাতি, এভাবেই আসলে খেলা চলবে, আমাদের তর্ক বিতর্ক চলবে, আপনাদের এই মজা চলবে, সেটাই আসলে আমরা চাই। এটাই একটা সুস্থ বিনোদন, ভালো থাকার জন্য এই বিনোদন আসলে প্রয়োজন। দর্শক, কথা বলছিলাম এখানকার ফুটবল সমর্থকদের সাথে, ফুটবল বোদ্ধাদের সাথে। তারা আসলে জানালেন কোন দলকে পছন্দ করছেন, কারা ভালো খেলছে, বিশ্বকাপের শিরোপা কার হাতে দেখতে চান। অবশ্যই নিজের দলকে ডিফেন্ড করেই এসব বলছিলেন। আগামী পর্বে আবারও কর্নার লাইন নিয়ে আমরা নতুন কোনো জায়গায় হাজির হব। আমাদের সাথে থাকবেন নতুন সমর্থকেরা। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।